4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। চলমান বিভিন্ন ইস্যুতে এসেছে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। দেশে কি তবে আবারও কোনো বড় পরিবর্তন আসতে চলেছে? এমন প্রশ্নই এখন ঘুরছে দেশবাসীর মাঝে। ছাত্র নেতাদের রুদ্ধদ্বার আলোচনায় উঠে আসে উপদেষ্টা নিয়োগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনার নানান বিষয়বস্তু। 13 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ 4 ঘন্টার এই বৈঠকে কেন্দ্রীয় সমন্বয়করা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে 60 থেকে 70 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। বিকেল 3:30টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত 8টায়। বৈঠকে কম সংখ্যক সমন্বয়ক উপস্থিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা দেশের সমন্বয়কদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন আরিফ সোহেল এবং হান্নান মাসুদ। তারা বলেন, বৈঠকে 2-3 দিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্বাহী কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। 1.5 মাসের মধ্যে সেই কমিটি পূর্ণাঙ্গ হবে। বৈঠকে বিপ্লবের 100 দিন পূর্তিতে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। 2 জন উপদেষ্টাকে নিয়ে আপত্তি প্রসঙ্গে সমন্বয়করা বলেন, ছাত্রদের সঙ্গে আলোচনা না করে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আমরা আপত্তি জানিয়েছি। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বঞ্চনার শিকার হয়ে গণ আন্দোলনে আহতদের সড়ক অবরোধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, এটা দেখা সরকারের দায়িত্ব। সরকার না দেখলে আমরা প্রতিবাদ করব। বৈঠকে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা নাহিদ ইসলামকে লক্ষ্য করে ছাত্রদের ভুয়া স্লোগানের বিষয়টি আলোচনায় আসে। এর পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন সমন্বয়করা। এসব রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা দেশের সমন্বয়কদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেছেন, সামনের সারির নেতারা টাকা পয়সা পেয়ে এখন আঞ্চলিক সমন্বয়কদের চিনতে চাইছেন না। এর ফলে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পট পরিবর্তনে দেশের 158 জন সমন্বয়ককেই বিপদে পড়তে হবে। জুলাই আগস্টের অভাবনীয় গণ আন্দোলনের মুখে পতন হয় গত 15 বছর শাসন করা স্বৈরাচারী সরকারের। গত 5 আগস্ট দেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো আন্দোলনটাকে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন সমন্বয়করা। আন্দোলন সফল হলে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেখানে সমন্বয়কদের মধ্য থেকেই 2 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। সম্প্রতি নতুন উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে নামতে দেখা গেছে শিক্ষার্থীদের। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে ছড়ানো হয়েছে বিভিন্ন ধরনের অপপ্রচার। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে জরুরি এই সভা ডেকেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।